Hi, this is Majher Rakib from Fast Learn English. আজকে আমরা জোসেফ কনরাডের লেখা একটি নোভেলা হার্ট অফ ডার্কনেস এটির পার্ট 2 তে এটি সামার নিয়ে আলোচনা করব। তো আমরা পার্ট 1 এ এটার থিম, সেটিং, ক্যারেক্টারস এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সো তোমরা এই ভিডিওটি দেখার আগে অবশ্যই পার্ট 1 টি দেখে নাও। আর এখন দেরি না করে আমরা এটার সামার নিয়ে আলোচনা শুরু করি। তো প্রথমে আমরা এটার ইন্ট্রোডাকশনটা একটু দেখি। Heart of Darkness is an English novel written in a narrative style by the novelist Joseph Conrad. তো এই যে হার্ট অফ ডার্কনেস এটি একটি ইংলিশ নোবেল যেটা লিখেছিলেন জোসেফ কনরেড। দ্য নোবেল ফিচার্স এ ক্যারেক্টার্স নেমড চার্লস মার্লো। আর এই যে নোবেলটা এখানে আমরা একটি ক্যারেক্টার দেখতে পারি যেটা মেইন ক্যারেক্টার, সেটা হচ্ছে চার্লস মার্লো, হু ট্রান্সপোর্ট আইভরি থ্রু দ্য কঙ্গো রিভার ইন সেন্ট্রাল আফ্রিকা, এবং যে কিনা একজন আইভরি ট্রান্সফার করার জন্য তাকে নিয়োগ করা হয়। সে কঙ্গো রিভারের মাধ্যমে সেন্ট্রাল আফ্রিকায় যায়। দ্য অথর রেফার্স টু দিস রিভার অ্যাজ দ্য স্ট্রংগেস্ট রিভার ইন আফ্রিকা, এবং এই কঙ্গো রিভারটিকে অথর এখানে একটা স্ট্রং রিভার হিসেবে আফ্রিকার মধ্যে একটা স্ট্রং রিভার হিসেবে এখানে হাইলাইট করেন। ডিউরিং এ ট্রিপ টু সেন্ট্রাল আফ্রিকা, মার্লো ফেল ইন লাভ উইথ অ্যান ইংলিশ ম্যান নেম কুর্টেজ। আর এই যে আফ্রিকা ভ্রমণের সময় মার্লো সে একজনের নাম খুব বেশি শুনতে পায়, সে হচ্ছে এই কুর্টেজ। তো কুর্টেজের নাম সে শুনতে শুনতে এতই মুগ্ধ হয় যে তার একটা ভালো লাগাই চলে আসে এই কুর্টেজের প্রতি। তো আমরা মূলত এই কুর্টেজকে আমরা এখানে আবার অনেকটা অ্যান্টাগনিস্ট হিসাবেও দেখতে পাই। আমাদের রাইটার এখানে তাকে অনেকটা অ্যান্টাগনিস্ট হিসাবেও তুলে ধরেছে, বিকজ সে ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের পক্ষে ছিল। আর এই ব্রিটিশরা মূলত তারা কলোনি স্থাপন করতো বিভিন্ন দেশে। ওই রকম ভাবেই কিন্তু তারা আফ্রিকার যে কঙ্গো একটি ফ্রি স্টেট, এখানে কিন্তু তারা তাদের কলোনি স্থাপন করে, এবং তাদের যে ইম্পেরিয়ালিজম তাদের এটা খুবই ব্রুটালিটি বা এটা খুবই ব্রুটাল ছিল, এবং আফ্রিকার যারা নর্মাল ওয়ার্কার্স ছিল তাদেরকে কিন্তু খুবভাবে কিন্তু ডোমিনেট করা হতো, রুল করা হতো। সো এই কুর্টেজ মূলত ছিল আইভরি কালেক্টরদের লিডার, সেও কিন্তু ওই ওয়ার্কার্সদের অনেকভাবে ডোমিনেট করতো। There are three main parts of this novel, namely primary station, central station, the inner station. আর এই নোভেলাটিতে তিনটি স্টেশনের নাম পাবো আমরা, তিনটি পার্ট দেখি। প্রথমে হচ্ছে প্রাইমারি স্টেশন, সেকেন্ডলি সেন্ট্রাল স্টেশন, এরপরে হচ্ছে ইনার স্টেশন। আর এই ইনার স্টেশনে মূলত এই যে মিস্টার কুর্টেজ সে থাকে। দ্য নোভেল ডিলস উইথ অ্যান ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন দ্য লাইফ অফ এ সেইলর নেম মার্লো। আর এই যে নোবেলটা এটা একটি আমরা যে এক সেইলরকে দেখতে পাই মার্লো, তার লাইফের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে এই নোভেলাটিকে বলা হচ্ছে বা ধরা হচ্ছে। দ্য নোভেল টেলস দ্য স্টোরি অফ মার্লো হু ট্রাভেল টু আফ্রিকা অ্যান্ড হিজ পার্সোনাল এক্সপেরিয়েন্স অফ কলোনাইজেশন। তো এই স্টোরিটাতে মূলত মার্লো তার যেই আফ্রিকাতে ভ্রমণের, অর্থাৎ কঙ্গো রিভার ইন আফ্রিকা, কঙ্গো রিভারে যে আফ্রিকা ভ্রমণের যে অভিজ্ঞতা এটা শেয়ার করে, এবং সেই সাথে তার কিছু পার্সোনাল এক্সপেরিয়েন্স, কলোনাইজেশনের যে কিছু তার পার্সোনাল এক্সপেরিয়েন্স হয় এগুলো এক্সপ্লোর করে। তো আমরা এখন এটার সামারিটা দেখি। দ্য নোবেল বিগেন্স অন a yacht where 5 people are waiting for a tide on the banks of the river Thames to travel to the sea. তো এটা শুরু হয় টেমস নদীর তীরে, এই নোবেলটা তখন শুরু হয়, এবং সেখানে 5 জন ব্যক্তি তারা ভ্রমণের উদ্দেশ্যে তারা ওয়েট করতেছিল সেখানে। দে স্টার্টেড টেলিং স্টোরিজ, এবং তারা বিভিন্ন ধরনের গল্প করতেছিল। দেন মার্লো ওয়াজ দ্য বেস্ট স্টোরি টেলার, আর মার্লো ছিল তাদের মধ্যে সবচাইতে
ভালো স্টোরি টেইলার হিসেবে তাকে বলা হচ্ছে আর কি। সে তার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছিল তখন। এই 5 জন ব্যক্তি ছিল সেখানে। হি স্টার্টেড টেলিং দ্য স্টোরি অফ হিজ ভিজিট টু কঙ্গো লাস্ট ইয়ার, এবং সে তার গত বছরের যে কঙ্গোতে ভিজিট করার যে এক্সপিরিয়েন্সটা সে সেখানে তখন এটা শেয়ার করছিল। মার্লো গট এ জব অ্যাট অ্যান আইভরি ট্রেডিং কোম্পানি কঙ্গো, দ্য কোম্পানি ইন ইউরোপ উইথ দ্য হেল্প অফ হিজ আন্ট, এবং সে তার আন্টির মাধ্যমে একটি আইভরি ট্রেডিং কোম্পানিতে সে জয়েন করে। The agency permitted Marlowe to take back one of their agent courtage, এবং এই এজেন্সি এই মার্লোকে একটা কাজ দেয়, সেটা হচ্ছে তাদের যে একজন অন্যতম এজেন্ট আছে কুর্টেজ, তাকে তাদের ওই যে কঙ্গো যে ইনার স্টেশনটা আছে সেখান থেকে যেন তাকে ব্যাক করে নিয়ে আসে। Afterwards, Marlowe began his voyage to Central Africa on a France steamer, এবং সে একটা ফ্রান্স স্টিমার করে তার এই জার্নিটা শুরু করে। মার্লো ফার্স্ট হ্যাড টু স্টার্ট হিজ জার্নি টু দ্য কোম্পানিজ প্রাইমারি স্টেশন হুইচ ওয়াজ 1 month জার্নি, এবং প্রথমে সে এই কোম্পানির প্রাইমারি স্টেশনের উদ্দেশ্যে রওনা করে, এবং সেটা ছিল প্রায় 1 মাসের একটা জার্নি। When he arrives, he learns that a company member has recently committed suicide and that there are a large number of chain gangs. সেখানে যখন সে পৌঁছায় তখন সে জানতে পারে যে কোম্পানির একজন মেম্বার সে রিসেন্টলি সুইসাইড করেছে, এবং সেখানে সে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন কয়াদি দেখতে পারে, কয়াদি দল যাদেরকে বলা হয় চেইন গ্যাংস, তাদেরকে দেখতে পায় অনেক। Marlowe also sees the company carrying bricks with the elderly and young children and torturing them severely. তো সেই সাথে মার্লো আরো লক্ষ্য করে যে সেখানে কোম্পানি অনেক ছোট বড় বাচ্চাদেরকে দিয়ে তারা কাজ করাচ্ছে, অনেক ধরনের টর্চার করছে। অর্থাৎ এখানে যে ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের একটা খারাপ সাইড আমরা দেখতে পারি, তারা কিভাবে ওখানকার নেটিভ বা ওখানকার যে ব্ল্যাক পিপলদেরকে কিভাবে তারা ডোমিনেট করে, কিভাবে তাদেরকে শোষণ করছে, এটার একটা চিত্র জাস্ট মার্লো দেখছে বা আমাদেরকে এই গল্পের মাধ্যমে শোনাচ্ছে। তো দেন এটা হচ্ছে মূলত প্রাইমারি স্টেশনের কাহিনী। প্রাইমারি স্টেশনে এইসব বিষয়গুলো দেখা যাচ্ছে। দেন হি মিটস এ ভেরি ওয়েল ড্রেসড ম্যান হু ইজ দ্য কোম্পানিজ চিফ অ্যাকাউন্টেন্ট। তো সেখানে সে একজন খুব কি বলে ভালো পোশাক পরিহিত একজন মানুষ তাকে দেখতে পায়, সে হচ্ছে কোম্পানি চিফ অ্যাকাউন্টেন্ট। হি টেলস মার্লো অ্যাবাউট দ্য ম্যান নেমড কুটেজ, এভরিওয়ান কলস হিম কিং ফর দ্য আইভরি কালেকশন। এবং এই যে চিফ অ্যাকাউন্টেন্ট সে মার্লোকে মূলত কুর্টেজের সম্পর্কে কিছু ধারণা দেয়, এবং সে বলে যে এই আইভরি কালেক্টরদের মেইন যে সে হচ্ছে কুর্টেজ, আর তার আইভরি কালেকশনের কারণে তাকে এখানে কিং অফ দ্য আইভরি কালেকশন হিসেবে বলা হয়, এবং সবাই তাকে খুব সম্মান করে। Marlowe finally arrives at the central station where he is the captain of the steamboat, এবং সে ফাইনালি পরবর্তীতে প্রাইমারি স্টেশন থেকে সেন্ট্রাল স্টেশনে পৌঁছায়, এবং সেখানে তার স্টিম বোর্ডের ক্যাপ্টেন হিসেবে সেখানে সে বোট চালিয়ে যায়। দ্য জেনারেল ম্যানেজার ওয়াজ দ্য হেড অফ দিস সেন্ট্রাল স্টেশন, আর জেনারেল ম্যানেজার সে হচ্ছে সেন্ট্রাল স্টেশনের হেড। আর এই যে জেনারেল ম্যানেজার সে কিন্তু ওই যে মিস্টার কুর্টেজ তাকে অনেক হিংসা করত, কারণ সে ওই পজিশনটা চেয়েছিল। গো দেয়ার অ্যান্ড ফাইন্ড আউট দ্যাট মার্লোস স্টিমবোট ইজ ব্রোকেন হুইচ উইল টেক টাইম টু রিপেয়ার। আর ওই সেন্ট্রাল স্টেশনে সেখানে যখন সে যায় এবং মার্লো তখন তার স্টিমবোটটা দেখতে পারে যে অনেকটাই ভেঙে গিয়েছে এবং এটা ঠিক করতে মেরামত করতে কিছুটা সময় লাগবে। ওয়েটিং ফর দ্য শিপস rivets to be fixed, Marlowe began to spend his time on earthly pursuits.
এবং সে তার এই যে বোর্ডটি এটি ফিক্সড হওয়া পর্যন্ত সেখানে সে অপেক্ষা করতে থাকে। হিয়ার দ্য টর্চার অফ দ্য ওয়ার্কার্স ওয়াজ মোর দ্যান অ্যাট দ্য প্রাইমারি স্টেশন। আর ওই এই সেন্ট্রাল স্টেশন সেখানে কিন্তু সে তার ওয়ার্কারদের প্রতি যেই সেখানে সেন্ট্রাল স্টেশনে যে ওয়ার্কাররা থাকে ওয়ার্কারদের উপর যে টর্চার এটা কিন্তু প্রাইমারি স্টেশন থেকে অনেক বেশি সে দেখতে পায়। দ্য পিপল অফ দ্য কোম্পানি ইউজ টু ওয়ার্ক হার্ড বাই দ্য ব্ল্যাক পিপল অফ আফ্রিকা। তো এই যে মানুষজন কোম্পানির মানুষরা তারা আফ্রিকার যে ব্ল্যাক পিপলরা ছিল তাদেরকে দিয়ে খুব বেশি কাজ করাতো, খুব কঠোর পরিশ্রম করতো এবং তাদেরকে অনেকভাবে ডোমিনেট করতো, টর্চার করতো। তাদের কোনো মানে এখানে মানে রেসিজমের একটা বিষয় আমরা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারি। তো বর্তমান সময় কিন্তু এখনো কিন্তু অনেক কান্ট্রিতে অনেক দেশে এই রেসিজমের বিষয়টা কিন্তু দেখা যায়, বা ব্ল্যাক পিপলদেরকে কিন্তু এখনো অনেক জায়গায় হেয় করা হয়। আশা করি একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। ইনডিসক্রিমিনেট oppression of white people on black people opens a door to the world full of darkness. আর এই যে একটা ইনডিসক্রিমিনেশন বা হোয়াইট পিপলরা ব্ল্যাক পিপলদের উপর তাদের যে একটা তাদের চিন্তা, এটা কিন্তু মানে ওয়ার্ল্ডের একটা মানে ডার্ক সাইডকে রিপ্রেজেন্ট করে এই বিষয়গুলা। মার্লো ওয়াজ সিটিং অন হিজ স্টিমবোট one evening. That time he heard a conversation between the manager and manager's uncle. তো যখন সে তার স্টিমবোর্ডে একদিন সন্ধ্যায় বসেছিল তখন সে কিছু কনভারসেশন শুনতে পারে এখানকার ম্যানেজার এবং ম্যানেজারের আঙ্কেলের মধ্যে। However, Marlowe understood from the conversation that they wanted to see Courtage and his assistant hanged so that they could occupy their স্টেশন। এবং তারা সেখানে পরামর্শ করছিল যে তারা কুর্টেজ এবং তার অ্যাসিস্ট্যান্টকে তারা জিম্মি করে রাখতে চায় বা ধরতে চায়, এবং এটা এই কারণে চায় তারা যেন ওই তাদের কুর্টেজের যে স্টেশন রয়েছে সেখানে দায়িত্ব বা সেখানেও তারা যেন রাজত্ব করতে পারে, এইরকম একটা প্ল্যান করতেছিল। Within a few days, when the ship was fixed, Marlowe set sail for the inner station with 600 pilgrims. তো যখন কিছুদিন পর তাদের জাহাজটা যখন ঠিক হয়ে যায়, মার্লো তখন আবার ইনার স্টেশনের দিকে সেখানে 60 জন পিলগ্রিমস বা তীর্থযাত্রী নিয়ে সেখানে রওনা করে। অ্যান্ড 20 ক্যানিভালস ক্রিউ অ্যান্ড দ্য ম্যানেজার, এবং সেখানে তাদের ম্যানেজারও থাকে, সেই সাথে আরও 20 জন নরখাদক থাকে। হোয়ার মার্লো উড ওয়ার্ক আন্ডার কুর্টেজ, এবং সেখানে মূলত সে কুর্টেজের আন্ডারে কাজ করবে। ইট টেক্স 2 months টু গেট টু কুর্টেজ স্টেশন ফ্রম দ্য স্টার্ট অফ দ্য জার্নি, এবং এখান থেকে অর্থাৎ সেন্ট্রাল স্টেশন থেকে যে ইনার স্টেশন যেখানে কুর্টেজ রয়েছে তার স্টেশনে যেতে প্রায় 2 মাসের মতো সময় লেগে যেতে পারে। অন দ্য ওয়ে দে রিয়েলি গট ইনটু এ ফাইট উইথ দ্য আফ্রিকান নেটিভস, এবং একটা সময় তারা এই পথের মধ্যে আফ্রিকান যে নেটিভসরা রয়েছে তাদের সাথে একটা যুদ্ধ বা একটা ফাইট লেগে যায় তাদের মধ্যে। দ্য ফানি থিং হিয়ার ইজ দ্যাট দ্য ক্যানিভালস আর টেলিং দ্য ম্যানেজার টু hand over the natives to us and we will cut them down and eat them. তো এখানে একটা মজার বিষয় হচ্ছে এই যে নরখাদকরা তারা ম্যানেজারকে বলতেছে যে এখানকার যে নেটিভ আছে তাদেরকে বা যারা আক্রমণ করতেছে তাদেরকে তোমরা আমাদের হাতে তুলে দাও, আমরা তাদেরকে কেটে ফেলবো, মেরে ফেলবো এবং তাদেরকে আমরা খেয়ে ফেলবো। তো মজার বিষয় এটাই যে এই যে ক্যানিভালসরা তারা কিন্তু ব্রিটিশ বা ইউরোপিয়ান ইম্পেরিয়ালিজম বা ইউরোপিয়ান বা ব্রিটিশদের মধ্যে এই যে কোম্পানিদের কাছ থেকেই কিন্তু তারা ছুটতে পারছে না, বা তারা কিন্তু চেষ্টা করলে এই কোম্পানি থেকেই কিন্তু এইভাবে ছুটে যেতে পারতো, কিন্তু তারা ওটা না করে বরং তারা চাচ্ছে যে যারা তাদেরকে অ্যাটাক করছে অর্থাৎ যারা তাদেরকে পথে এই আফ্রিকান নেটিভসরা অ্যাটাক করছে তাদেরকে খেয়ে ফেলার কথা বলতেছে, মানে তাদের কাছে তারা বিরক্ত দেখাচ্ছে। বাট
যারা মেইনলি তাদেরকে এতদিন ডোমিনেট করছে এই যে কোম্পানি, তাদের কাছ থেকে তারা বের হতে পারছে না। সো এই সাহসটা তারা মূলত যাদেরকে দেখানো উচিত তাদেরকেই দেখাতে পারছে না। সো এই কারণে এখানে এটাকে একটা মানে ফানি থিংস বলা হচ্ছে আর কি। যাই হোক, বাট মার্লো ওয়াজ অ্যাস্ট্রোনাইজড টু হিয়ার that these cannibals would eat the natives while there were a handful of white men on the ship whom they could easily attack or eat. ওই বিষয়টাই, মানে তারা চাইলে তো তারা এখানেই যাদের কাছে তারা জিম্মি হয়ে আছে হোয়াইট পিপলদেরকে, তাদেরকেই অ্যাটাক করতে পারে, তাদেরকেই খেয়ে তারা মানে এখান থেকে উদ্ধার হয়ে যেতে পারে। বাট দে have become subordinate to them for fear of not doing it. বাট তারা মানে এই হোয়াইট পিপলদের কাছে অনেকটা বন্দী হয়ে আছে এবং তাদের কাছ থেকে তারা মানে জিম্মি হয়ে আছে, তারা বের হতে পারছে না, এটা করতে পারছে না। সো তারা মানে তাদের বীরত্বটা অন্য জায়গায় দেখাতে চেয়েছে, বাট যেখানে তাদের এই বীরত্ব দেখানো উচিত সেখানেই দেখাচ্ছে না। Because these white people can shoot and kill them at any moment. আর এখানে একটা বিষয় হচ্ছে, তারা যদি হোয়াইট পিপল যারা মূলত তাদেরকে রুল করছে তাদের সাথেই যদি কোনো ধরনের তেরামি করে, তাহলে হয়তো ওই যে তাদের কাছে বন্দুক আছে, তাদের কাছে পিস্তল আছে, এগুলো দিয়ে তাদেরকে অ্যাটাক করে ফেলবে। তো এই ভয়ে মূলত তারা মানে এদের এগেনস্টে আর যেতে পারে না, এক ধরনের জিম্মি হয়ে থাকে। At that situation, pilgrims began to dig into the bushes. Later, when the situation calmed down, rumors were circulating that Cortes had died during the fighting, but Marlowe did not believe it. আর যখন ওই সিচুয়েশনের মধ্যে পিলগ্রিমসরা এবং সবাই যখন এক ধরনের খুব একটা ম্যাস অবস্থা ক্রিয়েট করে ফেলে, তাদের মধ্যে একটা মারামারি শুরু হতে থাকে, তখন একটা রিউমার ছড়ায় যে তাদের মধ্যে কুর্টেজ ছিল এবং কুর্টেজ এই যে নেটিভের হয়ে তারা মানে যুদ্ধ করতে এসেছিল এবং কুর্টেজ সেখানে নিহত হয়েছে, এটা মানে একটা রিউমার ছড়ায়। বাট মার্লো ডিড নট বিলিভ ইট, এবং মার্লো এটা মূলত বিশ্বাস করে না। Then they started their journey again and reached the inner station. এবং তারা তাদের জার্নি আবার শুরু করে এবং শেষ পর্যন্ত তারা ইনার স্টেশনে পৌঁছায়। Upon arriving, Marlowe meets the Russian man. Russian says Cortes is alive but somewhat ill. তো এখানে মার্লো একজন রাশিয়ানের সাথে দেখা করে এবং সেখানে এই রাশিয়ান বলে কুর্টেজ মারা যায়নি, বাট সে অনেকটাই অসুস্থ। The locals do not want to leave Cortes, and Cortes also does not want to leave because he has become part of the tribe. এই যে লোকালরা, এখানকার যে নেটিভ আফ্রিকানরা, তারা চাচ্ছিল না কুর্টেজ এখান থেকে যাক, মানে তারা অনেকটা কুর্টেজের মায়ায় পড়ে যায় এবং কুর্টেজও চাচ্ছিল না তাদেরকে ছেড়ে এখান থেকে চলে যেতে, বিকজ এই উপজাতি বা এই জাতিদের মাঝে কিন্তু কুর্টেজও একজন হয়ে গেছে থাকতে থাকতে। But suddenly one day he goes alone and collect ivory, and when he comes back in he gets sick. এবং একটা সময় সে আইভরি কালেক্ট করতে যায় এবং যখন সে কালেক্ট করে ফিরে একটা সময় সে কিন্তু অনেক সিক হয়ে যায়। দ্য মেইন জব অফ দিস স্টেশনস দেয়ার ইজ টু কালেক্ট আইভরি অ্যান্ড সেন্ড ইট টু ইউরোপ। আর এখানকার মেইন জবই হচ্ছে আইভরি কালেক্ট করা এবং সেটা ইউরোপে পাঠানো। Cortes surpassed all other agents in terms of success. আর এই যে কুর্টেজ সে সফলতার সাথে তার কাজগুলো করতে পেরেছে সব, অর্থাৎ সে আইভরি কালেক্ট করার ক্ষেত্রে তার মানে সে কখনো ফেল হয়নি, অলওয়েজ সাকসেস ছিল। As this special equality of his brightened his career, the fire of jealousy spread among his colleagues. আর এই যে তার আইভরি কালেকশনের ক্ষেত্রে তার যে একটা কুর্টেজের যে একটা স্পেশাল কোয়ালিটি রয়েছে, অর্থাৎ তাকে কেউ হারাতে পারে না, তার মতো করে কেউ কালেক্ট করতে পারে না। আর এই বিষয়টাই মূলত মানে একটা জেলাসির আগুন জ্বলিয়ে দিচ্ছিল তার কলিগদের মধ্যে আর কি। যেমন আমরা দেখি সেন্ট্রাল যে ম্যানেজারকে দেখতে পাই, সে কিন্তু
এই মিস্টার কুর্টেজের উপর খুবই জেলাস করতো, মানে সেও এই পজিশনটা চাইতো। তো এই হচ্ছে বিষয়। দ্য সেন্ট্রাল স্টেশন ম্যানেজার হিমসেলফ ইজ জেলাস অফ কুর্টেজ। আর এই যে সেন্ট্রাল স্টেশনের যে ম্যানেজার, সেও কিন্তু কুর্টেজের উপর খুবই জেলাস করতো। দ্য ম্যানেজার conspired against Curtis, fearing that Curtis might relinquish his seat, এবং সে ভয় করতো যে কুর্টিস হয়তো তার সিট বা তার পজিশনটা দখল করে নেবে। আফটার হিয়ারিং কুর্টিস praise on everyone's face, Marlowe imagined him to be an extraordinary person. আর সবার মুখে এই কুর্টেজের নাম শুনতে শুনতে মার্লো তার মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি পার্সন হিসেবে কুর্টেজকে অঙ্কন করে ফেলে। মার্লো ফাইনালি গেটস কুর্টেজ, এবং মার্লো ফাইনালি কুর্টেজকে পেয়ে যায়, তার সবচাইতে চাওয়ার এই মানুষটাকে। দেয়ার ইন দ্য মিডেস্ট অফ দিস পার্সন মার্লো ডিসকভার্স অ্যান্ড আনইম্যাজিনেবল ডুয়ালিটি, এবং এই মানুষটার মধ্যে মার্লো একটা ডুয়ালিটি খুঁজে পায়, একটা ডুয়ালিটি সে ডিসকভার করে। দ্য রাশিয়ান সেজ কুর্টেজ লিড দ্য অ্যাটাক অন মার্লোস শিপ বাই নেটিভস। আর ওই যে রাশিয়ানটা, সে বলে যে এই যে কুর্টেজ, সে মূলত যখন ইনার স্টেশনে মার্লো এবং তার লোকজন আসছিল, তখন ওই কুর্টেজ মূলত তাদেরকে অ্যাটাক করার জন্য ওই নেটিভদেরকে বা লোকালদেরকে নির্দেশ করেছিল, লিড করেছিল। After talking to the Russian for a while, Marlowe sees a very clear picture of his very emotional man who is now very ill and in a miserable condition. But যখন সে এই মার্লো সে এখানে আসে এবং ইমোশনাল যে পার্সনটা মিস্টার কুর্টেজ তাকে দেখে, সে খুবই দেখে যে সে খুবই অসুস্থ এবং খুবই মিজারেবল, খুবই খারাপ কন্ডিশনের মধ্যে পড়ে আছে। মার্লো ওয়াজেন্ট টু সারপ্রাইজড, হি থিংস হি ডিজার্ভস ইট। আর মার্লো এগুলা দেখেও অতটা সারপ্রাইজ হয় না তার এই কন্ডিশন দেখে, বিকজ সে মনে করে যে কুর্টেজ হয়তো এগুলাই ডিজার্ভ করে, তার অনেকটা কর্মফল। কারণ কুর্টেজ হচ্ছে একজন ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের সাপোর্টার, এবং সেও তার ওয়ার্কারদের বা তাদেরকে এই ব্ল্যাক পিপলদেরকে কিন্তু অনেকভাবে কিন্তু ডোমিনেট করেছিল, বা তাদের একটি বদদোয়া এই কুর্টেজের উপর আছে, তার কারণে হয়তো তার শেষ অবস্থাটা এইরকম হচ্ছে। এটার জন্য মার্লো অতটা আফসোস করে না। The Marlowe saw the natives surrounding his hut when the pilgrims were talking Curtis to the cabin of the steamboat. তো যখন এই যে পিলগ্রিমসরা তারা কুর্টেজকে স্টিমবোর্ডের কেবিনে নিয়ে যাওয়ার কথা বলছিল, তখন তাদের যে হুডটা, তার যে কুড়েঘর বা কুর্টেজের যে ঘরটা, এটার আশপাশে মার্লো অনেক নেটিভসকে দেখতে পারে, ওখানকার যারা লোকাল রয়েছে তাদেরকে দেখতে পায়। আফটার মিডনাইট মার্লো রিয়েলাইজ দ্যাট দ্য কুর্টেজ হ্যাজ লেফট দ্য স্টিমার্স ক্যাবিন অ্যান্ড রিটার্ন টু দ্য শোর। তো মিডনাইট বা মানে মধ্যরাতে মার্লো হঠাৎ রিয়েলাইজ করে যে দেখতে পায় কুর্টেজ সেখান থেকে তাদের স্টিমবোর্ডের কেবিন থেকে চলে গিয়েছে, এবং সে মানে কিনারায় উঠতে যাচ্ছে। Marlowe threatened Curtis to harm, but Curtis only lament that he could not do much in the area. তো তখন এটা এই যে মার্লো সে কুর্টেজকে এই বিষয়টার কথা বলে যে এটা ঠিক হচ্ছে না, আপনি এখানে চলে যাচ্ছেন, আবার এটা কখনোই ঠিক হচ্ছে না। বাট কুর্টেজ তখনও এই এরিয়ার জন্যই সে কিন্তু মানে তার দুঃখ প্রকাশ করছে যে আমি এখনো আমার এখানে পুরোপুরি দিতে পারিনি, আমি এখানে কিন্তু আমার পুরোপুরি কাজ শেষ করতে পারিনি, আমার এখানে থাকা উচিত, এই ধরনের কথা বলছিল আর কি। দ্য স্টিমবোট ডিপার্টেড দ্য নেক্সট ডে। তো shortly after the steamboat broke down, Curtis became friends with Marlowe, and Curtis gave Marlowe all his old files and papers, including a picture of his girlfriend
and said to keep them secret from manager. তো এই স্ট্রিমবোর্ডটাও একটা সময় ডিপার্ট হয়ে যায় এবং একটা সময় আবার যখন এটা ভেঙেও যায়, পরবর্তীতে কুর্টেজের সাথেও মার্লোর একটা সম্পর্ক হয়, তারা খুব ভালোভাবে মিশতে পারে এবং একটা সময় কুর্টেজ মার্লোকে তার সব ওল্ড ফাইল পেপার এগুলো দিয়ে দেয়। তার মধ্যে একটা ছিল তার গার্লফ্রেন্ডের পিকচার এবং বলে যে এটা ম্যানেজার থেকে সিক্রেট রাখতে। ডিউরিং হিজ ডেথ কুর্টেজ প্রোনাউন্সেস দ্য ওয়ার্ড দ্য হরর টুয়াইস। তো যখন এই কুর্টেজ মারা যায় তখন সে একটা ওয়ার্ড উচ্চারণ করে, সেটা হচ্ছে দ্য হরর, মানে এটা দুইবার উচ্চারণ করে। By using the word the horror twice here, Joseph Conrad means that a horror is an act of imperialism and second horror means eternal hell after death. অর্থাৎ এই যে দা হরর এই প্রোনাউন্সিং এর মাধ্যমে বোঝা যায় প্রথম দা হরর যেটা, এটা দিয়ে ইম্পেরিয়ালিজম সম্পর্কে বোঝানো হয়েছে, এটার যে খারাপ দিক, এটার যে হরর সাইড, হরিফিক যে সাইডটা, এটাকে বুঝিয়েছে। আর সেকেন্ড দা হরর, ওটা দিয়ে বোঝাচ্ছে ইটারনাল হেল আফটার ডেথ, মৃত্যুর পরে যেই চিরন্তন বা চিরস্থায়ী যেই হেলের যে শাস্তি, ওটার কথা, ওটার হরিফিক সাইডটা বোঝানো হয়েছে এখানে এই দুই হরর দিয়ে। দেন মার্লো রিটার্নস টু ইংল্যান্ড দেন এ ইয়ার গোজ বাই, এবং পরবর্তীতে সে ইংল্যান্ডে চলে আসে মার্লো এবং 1 বছর অতিবাহিত হয়ে যায়। বাট হিজ ফ্রেন্ডস মেমোরি ডিসঅ্যাপয়েন্ট হিম, এবং তার ফ্রেন্ডসের যে মেমোরিটা, অর্থাৎ কুর্টেজের যে মেমোরিটা, তো তাকে এখনো পেইন দেয়, তাকে এখনো ভাবায় তার কথা। তো এটা ছিল মূলত এখানকার সামারি। তো তোমরা এটা আরো ভালোভাবে পড়তে, এটা যে কোশ্চেনগুলা, এগুলো তোমরা বই থেকে বা তোমাদের গাইড থেকে পড়ে নিতে পারো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আর এটা এই পার্ট 2টা দেখার আগে কিন্তু তোমরা পার্ট 1ও দেখবা, বিকজ পার্ট 1টাতে আমি এটার ক্যারেক্টার, থিম, সেটিং এগুলো নিয়ে আলোচনা করেছি। আর এটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা আমাদের আই আইকনে বা আমাদের ইন্ড স্ক্রিনে এগুলোতে তোমরা পেয়ে যাবে ইজিলি। সো এখনই চেক করে নাও। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। টেক কেয়ার, টেক লাভ অ্যান্ড টাটা। লিঙ্গুইস্টিক ইএলটি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং অনার্স 3rd ইয়ার 4th ইয়ারের ক্রিটিসিজম সহ আলাদা আলাদা সকল বিষয়ের কোশ্চেন ওয়াইজ কোর্স নিতে এখনই যোগাযোগ করো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের ফেসবুক পেজে, বা মেসেজ দাও আমার ফেসবুক আইডিতে, অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো।